তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে। কিন্তু এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছি, একটু টাইম পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে গল্প করছি। আমাকে তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা, বাই বাই। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হলো। হাই গাইস, গুড মর্নিং। অর্পিতা ত্রিপুরা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। তো সকাল থেকে ভিডিও শ্যুট করতে পারিনি, আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল, তো সকাল থেকে ভিডিও করতে পারিনি। মেয়েকে খাইয়ে দিয়ে রেডি করে স্কুলে পাঠিয়েছি। তো সব কাজটা শেষ করে স্নান করে এখন এসেছি, এখন রান্না বান্না করবো দুপুরের জন্য। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আজ হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, অনেক কাজ করেছি আজ। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো কি সুন্দর রৌদ্র রৌদ্র ছিল, তো এখন মেঘলা ভাব হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো একদম ভালো লাগছে না, মেঘলা মেঘলা ভাব হয়ে আছে। তো তোমরা সবাই আমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে। এরকম সব ভিডিওর মধ্যে বেশি বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করে দেবে। চলো আজ কি রান্না করব তোমাদের সাথে সবটুকু শেয়ার করব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। রান্না বান্না করে আবার তোমাদের সামনে চলে আসবো। তো এখন বেগুনগুলো কেটে জলের মধ্যে রেখেছি, ভালো করে ধুয়ে তারপর বেগুন ভাজি করে নেব। তো বেগুন ভাজি খেতে আমারও খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে। এই বেগুনটি ভাজি খেতে খুব ভালো লাগছে। তো আমার মেয়ে বলছে, মা আমার জন্য বেগুন ভাজি করে রাখবে। তো ওর জন্য বেগুন ভাজি করব। তো দুদিন থেকে ও খুব ভালোবাসছে বেগুন ভাজি খেতে। আগে অত বেশি ভালো লাগতো না, এখন ওর খুব ভালো লাগছে। সত্যি বেগুনটি খেতে খুব ভালো লাগছে। আর রান্না করব ডিম দিয়ে, ফুলকপি দিয়ে। তোমরা যদি এরকম বাড়িতে রান্না করে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। আর যারা খাওনি বাড়িতে এরকম রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে দেখবে, অনেক স্বাদ লাগে খেতে। রান্না বান্না করে তারপর টিফিন বানিয়ে দেব। বাড়িতে ওরা কাজ করছে, ওদেরকে টিফিন বানিয়ে দেব। সব কাজগুলো এলোমেলো হয়ে আছে, এদিকে অল্প করা হচ্ছে, ওদিকে অল্প করা হচ্ছে, সব কাজ এলোমেলো হয়ে আছে। কবে জানি সব কিছু কাজ শেষ হবে বুঝতে পারছি না, শান্তি পাবো সব। তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে, এখন ফুলকপিটি ভাজি করে নেব। তো এর মধ্যে দিয়েছি অল্প হলুদের গুঁড়া, অল্প লবণ দিয়েছি। তো এখন ভাজি করে নেব। ফুলকপিগুলো অর্ধেক ভাজি হয়ে গিয়েছে, আর কুকারের মধ্যে আলু আর ডিমটি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ডিমগুলো ছুলে এখন কেটে নিয়েছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো আলুগুলো ভাজি করে নেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। একা হাতে ভিডিও আর রান্না বান্না সব কিছু করতে হয়, তাই মধ্যে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমরা সবাই মানিয়ে নিও, ভুল ত্রুটি হতে পারে আমার কথার মধ্যে, ভিডিওর মধ্যে। তো তোমরা সবাই মানিয়ে নিও আমাকে। দুদিন থেকে বাড়িতে কাজও চলছে, ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে, তাই ভিডিও করতে পারছি না। তাই ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো সব কাজটা শেষ হয়ে গেলে বড় বড় ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবে। তো এখন ডিমগুলো ভাজি করে নেব অল্প করে। তো ডিমগুলো প্রায় ভাজি হয়ে যাচ্ছে। ডিমগুলো নামিয়ে আলুগুলো অল্প হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নেব। এমনি তো সিদ্ধ করে নিয়েছি, হালকা করে ভাজি করে নেব। তো এখন আলুগুলো দিয়ে দিয়েছি, এখন ভাজি করে নেব। ডিমগুলো ভাজি হয়ে গিয়েছে। এখন মশলা রেখেছি, ধনে গুঁড়া, মরিচে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ, লবণ। তো এর মধ্যে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তো তেল গরম হলে পাঁচফোড়ন দিয়ে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এরকম মশলা কষিয়ে খেতে তরকারিটা অনেক স্বাদ বাড়ে। এরকম তোমরা রান্না করে খেয়ে দেখে অনেক স্বাদ লাগবে।
তো ডিমগুলো দিয়ে দিয়েছি। তো এখন গরম মশলা ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। কি সুন্দর কালার এসেছে না, খেতেও দারুণ স্বাদ হয়েছিল। তো এরকম বাড়িতে ট্রাই করে দেখবে কিন্তু একদিন। তো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা গড়ে ছিল না, অল্প ছিল, তাই অল্প ধনেপাতা কুচি দিয়ে দেব। তো এখন নামিয়ে নেব। খেতেও দারুণ স্বাদ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। ডিম তরকারিটা তৃপ্তি করে খেয়েছি। আমার এমনি ভালো লাগে না ডিম তরকারি, কিন্তু আজ খুব ভালো লেগেছে। এখন রান্না বান্না কমপ্লিট। তো এখন কি করব, বসবো, তারপর ভাত খাবো। মেয়ে 2টার সময় স্কুল থেকে আসবে, তারপর আবার মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো এতটুকু কাজ করবো। আজ ডিম দিয়ে ফুলকপি দিয়ে আজ রান্না করেছি। তোমাদের এরকম যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করে দেখবে, অনেক টেস্টি লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আমার বড়মশাইয়েরও খেতে খুব ভালো লাগে। তো খুব টেস্ট হয়েছে, এরকম বাড়িতে ট্রাই করে দেখবে। আজ ভিডিওটি এইখানে শেষ করব। বাড়িতে কাজ চলছে, অনেক কাজ করতে হচ্ছে। তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।